সবকিছু ঠিক থাকলে নির্বাচনের বাকি মাস চারেক, কিন্তু এখনও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেননি রাজনৈতিক দলগুলো। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনড়, অন্যদিকে জামায়াত ইসলামী চায় নভেম্বরে গণভোট। আবার এনসিপি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। এখন জনমনে প্রশ্ন উঠেছে, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন ভিন্ন ভিন্ন অবস্থান নির্বাচনকে কি ব্যাহত করবে? এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। গত মঙ্গলবার সরকারকে ২৪-এর গণঅভ্যুত্থানের ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ জারির সুপারিশ করেছে কমিশন। এতে বলা হয়েছে, আদেশের ওপর গণভোট হবে। গণভোটে আদেশ অনুমোদিত হলে আগামী নির্বাচনে দ্বৈত ভূমিকার সংসদ গঠিত হবে। সংসদ সদস্যদের নিয়ে গঠিত হবে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন সংবিধান সংস্কার পরিষদ। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে গণভোট, এটির সঙ্গে বিএনপি একমত নয়। এ ব্যাপারে আর আলোচনা করার সুযোগ নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন বলেন, যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, সেই সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে, এজন্য তাদের ধন্যবাদ না দিয়ে উপায় নেই। দ্বিতীয়বার ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এবার ধন্যবাদ দিচ্ছি কারণ তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে। সুপারিশে বলা হয়েছে, নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত তো হয়নি। পিআরের প্রস্তাবে তারা সরাসরি সুপারিশ করে ফেললেন, নোট অফ ডিসেন্ট বিষয়টি উল্লেখ ছাড়াই। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তাতে সন্তুষ্ট নয় জামায়াত ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে জানান, সুপারিশে গণভোটের সময়সূচি নেই। জামায়াতের দাবি, নভেম্বরে গণভোট করতে হবে। তিনি বলেন, সুপারিশে বলা হয়নি আদেশ কে জারি করবে। জামায়াতের অবস্থান হলো, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি নয়, আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে, যা সুপারিশে নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশকে স্বাগত জানিয়েছে এনসিপি। তবে সুপারিশের সরকার উল্লেখ থাকলেও তাদের প্রত্যাশা, প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই জুলাই জাতীয় সনদের আদেশ জারি হবে। তবে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা না রাখার বিষয়েও ইতিবাচক হিসেবে দেখছে দলটি। ফলে আগামী ২-১ দিনের মধ্যেই এনসিপি জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়ে আমরা দাবি করেছিলাম, কিন্তু আদেশটা কে জারি করবেন সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা না রাখা এবং হ্যাঁ ও না ভোটের মাধ্যমে গণভোটের বিধান রাখাটা আমরা ইতিবাচকভাবে দেখছি।